আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো আজকে দেখাবো যে পেয়ারা গাছের যত্ন পরিচর্যা কিভাবে করতে হয়। ছাদ বাগানে যে আমার একটা থাই পেয়ারা গাছ, এই থাই পেয়ারা গাছে কিন্তু ফুলের কলি আসবে, নতুন পাতা হয়েছে, ডাল কেটে দিয়েছি। তো এখন মাটির গুঁড়াটা আলগা করে দিয়েছি। তো এখানে কিছু নার্সারিতে সার পাওয়া যায়, কয়েক রকমের সার মিশানো থাকে। সেই সারগুলো এনে 1 চামচ করে সাইড দিয়ে দিতে হবে, দিয়ে পানি দিতে হবে বিকেলবেলা। তো গাছে গোড়ায় দেওয়া যাবে না, কিন্তু সাইড দিয়ে দিতে হবে টবে। তো এইভাবে আর গাছের মরা পাতা ডালপালা পরিষ্কার করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর ফুল ফল হবে পেয়ারা গাছে। তো আর অনেক পেয়ারা গাছ ছিল, মরে গেছে, তো আছে কয়েকটা গাছ। আর এদিকে পেয়ারা গাছ আছে, এখানে আছে এই থাই মাধবী পেয়ারা। এটাতে খুব মিষ্টি পেয়ারা হয়, ভিতরে লাল হয় পেয়ারাটা। আর এদিকে বিলম্ব ফলের গাছ, আর এদিকে লেবু গাছ, কাগজি লেবু এই যে নিচে পড়ে আছে পেকে। আর এদিকে কামরাঙ্গা গাছ, আতা ফলের গাছ। আর এদিকে তো ফুলের গাছ, ধুন্দুল ফুল হয়েছে অনেক। আর এদিকে বেগুন, নানা রকম শাকসবজি, ধনেপাতা, কচু শাক, নানা রকম গাছপালা। এদিকে আছে নানা রকম গাছপালা, এদিকে পেঁপে গাছ, নানা রকম গাছ। তো এদিকেও কিন্তু আমার সফেদা গাছ, সফেদা কিন্তু ধরেছে। এদিকেও নানা রকম গাছ আছে, ফলের গাছ, বড়ই। তারপরে এদিকে একটা আনার গাছ আছে, পেঁপে। আর এদিকে আম গাছ, কাটিমন আম, আর এটা 12 মাসি আম। তো এদিকে পুঁই শাক, ধুন্দুল গাছ, নানা রকম শাকসবজি, বেগুনের গাছ, হলুদের গাছ হয়েছে, নিম পাতা, ওষুধি পাতা গাছ আছে। এদিকেও বড়ই গাছ। আর এই যে সফেদা গাছ, সফেদা গাছটা হেলে যাচ্ছে নিচের দিকে, সফেদা ধরেছে। আর এই যে পেস্তালু, মাশাল্লাহ পেস্তালু কিন্তু হয়েছে। তো পেস্তালুগুলো খেতে খুবই মজা। এদিকে সাজনা পাতা, নানা রকম গাছ। এদিকেও এই যে করমচা ধরেছে মাশাল্লাহ। এদিকে নানা রকম গাছ, ডালিম, এদিকে আমরা, আর ভিতরে সিডলেস চায়না লেবু, বেগুন গাছ। এদিকে নানা রকম গাছ ফুলের, এই যে সন্ধ্যা মালতী, নয়নতারা, বেলি। এদিকে বাগান বিলাসী, গোলাপ, রেন লিলি। তারপরে এদিকেও সুন্দর ফুল, রঙ্গন ফুল, চেরি ফুল, আঙুর গাছ, বড়ই গাছ। তো এদিকে কিন্তু সাদা দোলন চাপা ফুটেছে, নানা রকম ফুলের গাছ এদিকে। তো এদিকেও পেয়ারা গাছ একটা আছে। তো এইভাবে গাছের পরিচর্যা করতে হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালাম।